বাংলা সিনেমার প্রথম সারির নায়িকাদের মধ্যে দেবশ্রী রায় অন্যতম। একাধারে বাণিজ্যিক ছবি এবং আর্ট ঘরানার ছবির সফলতা নায়িকা ছিলেন দেবশ্রী। তরুণ মজুমদারের হাত ধরে ছোট্ট চুমকি প্রথম জনপ্রিয়তা পান কোহিলী ছবিতে। যৌবনে পা দিয়ে দাদার কীর্তি ছবি করে দেবশ্রী বুঝিয়ে দিলেন টলিউডের আকাশে চুমকি হয়ে জ্বলজ্বল করতেই সে এসেছে। কেরিয়ারের শুরুতে টালিগঞ্জ পাড়ার পাশাপাশি বলিউডেও পা রাখেন দেবশ্রী। আর সেখানেই এক নামী পুরুষের সঙ্গে মাখো মাখো প্রেম জমে ওঠে দেবশ্রী রায়ের। আপনাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে সেই পুরুষটি কে ছিলেন। তিনি ছিলেন ৮০-র দশকের হার্টথ্রব ক্রিকেটার সন্দীপ পাটিল। এমনকি সন্দীপের সঙ্গে হিন্দি ছবিতেও অভিনয় করেন দেবশ্রী। সন্দীপের বাবা মধুসূদন পাতিল ছিলেন প্রাক্তন ক্রিকেটার। তার ছেলে হয়েও তিনি প্রথম প্রেম হিসাবে বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। সন্দীপ প্রথম রঞ্জি ম্যাচ খেলেন ১৯৭৫ এবং ৭৬-এর সময়ে। সন্দীপ পাটিল মিডল অর্ডারে নেমে ঝড় তুললেন মাঠে। ওয়ানডে ম্যাচে প্রথমবার খেলেন ১৯৮০ সালে। বিপক্ষে ছিলেন অস্ট্রেলিয়া। টেস্টে এবং ওয়ানডে দুটি ফরম্যাটেই তার কেরিয়ার ছিল স্বল্পস্থায়ী। টেস্টে খেলেছেন ৪ বছর, ওয়ানডে ৬ বছর। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পর সন্দীপকে দেখা গেছিল সম্পূর্ণ অন্য ভূমিকায়। কভি অজনবী থে ছবিতে তার অভিনয়ের প্রস্তাব হয়। তিনি রাজি হন। পুনম ঢিলন এবং দেবশ্রী রায় দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সন্দীপ। সেই সময় দেবশ্রীর কয়েক বছর হলো একের পর এক বলিউড ছবি করছিলেন। অরুণ গোভিল, পঙ্কজ ধীর, শশী পুরী একাধিক নায়কের বিপরীতে কাজ করেন দেবশ্রী। কিন্তু মন বিনিময় হয়েছিল সন্দীপ পাটিলের সঙ্গে। ক্রিকেটার সৈয়দ কিরমানি ছবিতে ছিলেন খলনায়কের ভূমিকায়। দুই নামজাদা ক্রিকেটার থাকা সত্ত্বেও সেই সিনেমা বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। সেই ছবির জন্যই নাকি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি সন্দীপ। তিনি চোটের অজুহাত দেখিয়ে সরে দাঁড়ান। সিনেপত্রিকাগুলো লিখেছিল যে দেবশ্রীর সঙ্গে একান্তে সময় কাটাতেই নাকি সন্দীপ ক্রিকেট সফরে যাননি। প্রসেনজিতের সাথে দেবশ্রীর প্রেম তখনও অতটাও গাঢ় হয়ে ওঠেনি। দেবশ্রীর কলকাতার বাপের বাড়িতেও আসতেন সন্দীপ। অনেকে তো ধরে নিয়েছিল ক্রিকেটার আর নায়িকার প্রেম বিয়েতে পরিণতি পাবে। কিন্তু সন্দীপ পাটিল আদতে লেডি কিলার পুরুষ। তার স্ট্যাটাসের কাছে দেবশ্রীর পরিবার কিছুটা পিছিয়ে ছিল। দেবশ্রীকে টাইম পাস হিসাবেই নিয়েছিলেন সন্দীপ পাটিল। সন্দীপ পাটিল আসলে তখনই ছিলেন বিবাহিত। শোনা যায় দেবশ্রীর সঙ্গে সম্পর্কের জেরেই ঘর ভেঙেছিল সন্দীপ পাটিলের। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন সন্দীপ। কেচ্ছায় জড়াবেন না বলে দেবশ্রী সরে আসেন এই সম্পর্ক থেকে। বোম্বের কেরিয়ারও দেবশ্রী শেষ হয়ে যায় এই সম্পর্কের জেরেই। সন্দীপ দ্বিতীয় বিয়ে করেছিলেন পরেই। তার দুই সন্তানও আছে। আর কখনো মুখ খোলেননি দেবশ্রী সন্দীপের ঘটনা নিয়ে। তবু বাতাসে আজও ঘোরে সেই ৮-এর দশকের ঝড় তোলা প্রেমের গল্পটি নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে হবে আর কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো। দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।